ছোট ভাইটার ফোন দেখার নেশা এখনো গেল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা একটা খুব বদ অভ্যাস, তো এটা আমি ছোটতেই পাচ্ছি না। সব বাড়িতে এরকম আছে। তো আমি ওর কাছে যাই, একটু দূষণ করলাম যে, "কি করছিস তুই ভাই? এত ফোন দেখলে চোখ নষ্ট হয়ে যাবে।" তো আমার ভাইয়ের কথা কি বলবো রে ভাই? যেহেতু ছোট মানুষ এখনো বুদ্ধ হয়নি, তো এখন থেকেই ওকে শাসনে রাখতে হবে। বাইরে এসে দেখি আমার আপু সুন্দর করে আটা সেনে রুটি ময়দার রুটি বানাইতেছিল, বেলছিল। তো ময়দার আটা খেতে আমাকে অনেক ভালোবাসে, তো ওগুলো আবার মাটির আঘাতে তাওয়াতে সেঁকছিল। ভাইরে ভাই কি বলবো, এত সুন্দর ফুলকো ফুলকো ভাবে রুটিগুলো ফুলছিল, বলার মতন না। দেখে মনে হচ্ছিল যে টাটকা টাটকা লুচি ভাসছে। তো রুটি খেতে আমাকে অনেক ভালোবাসে, যেহেতু সকালবেলা তো একটা নাস্তা করাই চাই। তো সকালবেলাটা যদি নাস্তা সুন্দর হয়, তো শুরুটাই যদি সুন্দর হয় তাহলে মনটাও ভালো থাকে এবং মেজাজটাও ফুরফুরে থাকে। তো এখানে সুন্দর আপুর রুটি বানানো কমপ্লিট। এবার আমরা চলে যাব আরেকটা পদ্ধতি। তো ওইখানে আমরা খোলাতে শুকনো মরিচ ভেজে নিচ্ছিলাম, তো কালো করে, তারপরে একটু রসুন বাটা দিয়েছিলাম। সচরাচর আমরা গ্রামে থাকি, তো আমরা সাদা রুটির সাথে এই ঝাল জিনিসটা বেশি খাই। তো অনেকজনের রুটি চা দিয়ে খায়, আবার ভাজি দিয়ে। তো আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের এখানে সাদা রুটির সাথে ঝাল আর আলুর ঘাটিটা খুবই চলে। তো আপু শিলনোড়াতে এগুলো সুন্দর করে বেটে নিচ্ছিল, আমি দেখছিলাম। ভাইরে ভাই কি যে ভালো লাগে ঝাল দিয়ে রুটি খেতে, বলার মতন। তাও তো ঝালগুলো দেখেন কি সুন্দর, খেতে মনে যাচ্ছিল। ঝাল দিয়ে রুটি খাওয়া অসম সুন্দর এবং ভালো লাগে। তো আমি খাইতেছিলাম আপুর ঘরে, যেহেতু আমি খাইতেছিলাম, কি যে স্বাদ। আর আমি খাচ্ছিলাম, আমি ঝালটা আগেই ফুরাই গেছিলো দুই ভাই বোন কারে করে, তো ঘাটিটা পড়েছে, আমি ঘাটি দিয়ে খাইতেছিলাম। তো খাইতে খাইতে ভাবতেছিলাম, এরকম টেস্টি তরকারি আমি জীবনে বানাতে পারবো না, আপু আর আম্মুর পক্ষেই সম্ভব। আম্মু অসুস্থ থাকার কারণে আমার বোন সমস্ত কাজ করছে। তো আর পরিবারের সকলে মিলে খাওয়াটা যে কত আনন্দের, একসাথে খাওয়াতে বসলে অনেক সুন্দর লাগে। তখনই মনে হয় যে একটা পরিবার সম্পূর্ণ হয়। তো দেখেন এখানে আমি আলুর ঘাটি নিয়েছি রুটি। তো রুটি দিয়ে আলুর ঘাটি ভেজে ভেজে খাইতেছিলাম ভাই। তো মাছের মাথা দিয়ে আলু ঘাটিটা করেছে এত স্বাদ। আমাদের গ্রামে আলুর ঘাটি আর ঝালের প্রচলনটা খুবই বেশি আছে।